আসসালামু-আলাইকুম দর্শক, টিভির থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে একটা সাবস্ক্রাইব ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। আসলে ইউটিউবিং করতে গেলে আমাদের কি কি বাধার সম্মুখীন হতে পারে। হয় না, অনেক ধরনের প্রবলেম হয়, কিন্তু ইউটিউবিং করতে গেলে আপনারা যারা সাকসেসফুল ইউটিউবার রয়েছেন তারা একটা সময় পার করে এসেছেন এবং আজকে আমি আমার গল্পটা শেয়ার করবো যে আমি কি কি পার্সোনালি কি কি বাধা বিপত্তি অতিক্রম করে এসেছি এবং আমার পেমেন্ট পেতে বা আমাকে ফ্যামিলি থেকে কি কি বাধা বিপত্তি পার করে আসতে হয়েছে বা আমার ফ্রেন্ড সার্কেল বা কিংবা সোসাইটিতে আমাদের যে বাধা বিপত্তিগুলো পার করে আসতে হয় মূলত ইউটিউবিং করতে গেলে, সেই বাধা বিপত্তিগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভিডিও শুরুতেই একটা কথা না বললেই নয়, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি ইউটিউব মার্কেটিং শিখতে চান লাইফ টাইম আর্নিং এর জন্য। তো ফার্স্ট অফ অল, কেন আপনি ইউটিউবিং করবেন এটা কিন্তু আমাদের সবারই টার্গেট থাকে। আপনারা হয়তোবা ভাবেন বা আমরা হয়তোবা ভাবি ইউটিউব থেকে টাকা আর্নিং এর জন্য আমরা ইউটিউবিং করছি, কিন্তু এছাড়াও ডিফারেন্ট টাইপ অফ পিপল রয়েছে যারা শুধুমাত্র টাকা ইনকাম নয় ইউটিউব থেকে, কেউ কেউ পপুলারিটি লাভের জন্য, কেউ কেউ প্রোডাক্ট সেলের জন্য, কিংবা কেউ কেউ সিপি অ্যাফিলিয়েট বিভিন্ন প্রোগ্রামের কারণে বিভিন্ন প্রোগ্রামিং করার জন্য ইউটিউবে কিন্তু আসে। সো আপনাকে ইউটিউবিং করার আগে আমি একটা জিনিস জাস্ট বলে নিতে চাই, কেন আপনি ইউটিউবে আসছেন এবং ইউটিউব থেকে কি পেলে আপনি সফলতা মনে করবেন ইউটিউবকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরেও আমি ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, যারা ইউটিউবে আসছেন হয়তো বা আর্নিং এর জন্য, নিজের প্রতিভা শেয়ার করার জন্য, কেউ কেউ হয়তো বা প্রোডাক্ট সেলের জন্য, অথবা কেউ কেউ নিজের অন্যান্য মার্কেট প্লেস বা প্ল্যাটফর্মে আর্নিং বাড়ানোর জন্য, ইউটিউবে নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য অনেকভাবে আসে অনেকেই। বাট আপনাকে তো একটা স্টেজ বা একটা হেজিটেশন পার করে আপনাকে একটা লেভেল পর্যন্ত আসতে হবে। আপনি যতদিন সাকসেসের স্বর্ণশিখরে পা দিবেন ততদিন কিন্তু আপনাকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসতে হবে। ফার্স্ট অফ অল, ফ্যামিলি প্রবলেম। ফ্যামিলিতে যে প্রবলেমগুলো আমরা ফেস করি, আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ইউটিউবিং করি ছাত্র অবস্থায়, আর এই যে ছাত্র অবস্থায় একটা টাইম এক্সট্রা আপনি বের করবেন, সেই এক্সট্রা টাইমটা বের করতে গিয়ে কিন্তু আমাদের পড়াশোনার ব্যাঘাত হয়ে যায়। তো ফ্যামিলি থেকে প্রথম যেটা বাধা হয় যে পড়াশোনা বাদ দিয়ে ইউটিউবিং করছে বা পড়াশোনা বাদ দিয়ে এগুলো কি করছিস, যে সময়টা তুই ইউটিউবিংয়ে বা কম্পিউটার বা মোবাইল নিয়ে গুতাগুতি করি সেই সময়টা পড়াশোনা করলে অনেক ভালো রেজাল্ট করতে পারতি। এই কথাটা আমিও হিউজ পরিমাণে শুনতাম, আপনারা হয়তো বা অনেকেই হিউজ পরিমাণে শোনেন। সো এই ক্ষেত্রে আপনার করণীয় কি? ইউটিউবিং করতে গেলে আপনাকে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। পড়াশোনাটা অবশ্যই ঠিক রাখবেন, অবশ্যই ঠিক রাখবেন, অবশ্যই ঠিক রাখবেন। কেননা যদি আপনার নেশা হয়ে যায় ইউটিউবিং করা একদম স্টুডেন্ট লাইফ থেকে, যেহেতু ইউটিউব একটা প্ল্যাটফর্ম, আপনাকে যে কোনো জায়গায় যদি আপনি আর্নিং করতে চান কিংবা সফল হতে চান, এডুকেশনের বিপরীত কোনো কিছু নেই, পড়াশোনার বিপরীতে আপনি কিছুই করতে পারবেন। আপনি যদি আমার ভিডিওটা যারা দেখছেন, আপনার ন্যূনতম একটা শিক্ষা লেভেল আছে, যার কারণে কিন্তু আপনি ইউটিউবে ঢুকে সার্চ দিয়ে কিংবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিংবা আপনি ইউটিউব চ্যানেল খুলতে পেরেছেন বিকজ আপনার একটু শিক্ষাগত যোগ্যতা রয়েছে। কিংবা আপনি যদি থিঙ্ক করেন যে যারা একদম পড়াশোনা করেনি তাদের দ্বারা কি ইউটিউবিং বা ইউটিউবে আর্ন করা সম্ভব, সো অবশ্যই অনলি এডুকেশন ক্যান চেঞ্জ আওয়ার হোল সিস্টেম। আমাদের পুরো সিস্টেমটা আমাদের পড়াশোনা বা লেখাপড়া চেঞ্জ করে দিতে পারে। এই কথাটা এই জন্যই বললাম, আপনি যত পড়াশোনা করবেন, আপনি যত বড় বড় ডিগ্রি অর্জন করবেন, আপনার কিন্তু লেভেলটা তত আপ হতে শুরু করবে এবং আপনার কথা বলার ধরন, আপনার ব্যক্তিত্ব সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। ফলে আপনি যদি যে কোনো একটা ডিপার্টমেন্ট বা যে কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করে হায়ার এডুকেশন লাভ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাডভান্টেজ যেটা হবে সেটা হচ্ছে যে আপনি খুব সহজেই মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন, একদম ফ্রিলি কথা বলতে পারবেন ক্যামেরার সামনে। আমি পার্সোনালি যেটা ফিল করি। সো আপনার যেটা থিঙ্ক করতে হবে, অবশ্যই পড়াশোনাটা ঠিক রেখে অবশ্যই কাজ করতে হবে। এখন কথা হচ্ছে ভাই পড়াশোনা ঠিক রাখলাম কিন্তু ফ্যামিলি বাধা বিপত্তি কীভাবে উপেক্ষা করে আসবো? আমি কম্পিউটার কিনে চাই, আমি ল্যাপটপ কিনে চাই, আমি আমার গ্যাজেট কিনে চাই, ক্যামেরা কিনে চাই, তারা তো সাপোর্ট দিচ্ছে না, এক্ষেত্রে কী করবো? দেখেন, একটা লেভেল পর্যন্ত আপনি যতই বড় বড় ইউটিউবারকে বা বড় বড় পপুলার ইউটিউবারকে দেখেন, তারা কিন্তু শুরুর দিনেই একদম কোটি টাকা সেট আপ বা লাখ টাকা সেট আপ নিয়ে ইউটিউবিং শুরু করেনি। প্রথমে হয়তো বা হাতে ছোট একটা মোবাইল দিয়ে শুরু করেছে, তারপর একটা ল্যাপটপ, তারপরে গেমিং সেট আপ বা ডেস্কটপ, তারপরে হচ্ছে স্টুডিও, তারপরে এভরিথিং, লাইট, ক্যামেরা, ধীরে ধীরে এগুলো কিন্তু করেছে, তারা নিজের আর্নিং দিয়ে করেছে। সো আপনার হাতে যেটা আছে, হয়তো বা অনেকেই কম্পিউটার দিয়ে দেখছেন কিংবা ল্যাপটপ দিয়ে দেখছেন আমাকে, কিংবা কেউ কেউ মোবাইল দিয়ে দেখছেন, আপনার মোবাইলেরই খুব ভালো একটা ক্যামেরা রয়েছে, সেটা দিয়ে আপনি ভিডিও শুট করে ইউটিউবে আপলোড করতে পারেন। সো এক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ বাধা দিচ্ছে না, বিপত্তি দিচ্ছে না। তারপরে যদি আপনি পড়াশোনার ক্ষতি করলে কিন্তু বাধা বিপত্তি এসেই যাবে। এখন কথা হচ্ছে ভাই পড়াশোনার ক্ষতি না করে কিভাবে আমি ইউটিউবে পার্ট টাইম কাজ করতে পারবো? আমি প্রথমেই বলে নিতে চাই, স্টুডেন্ট যারা রয়েছেন তারা ফুল টাইমের কখনোই চিন্তা ভাবনা করবেন না ইউটিউবে কাজ করার জন্য। অবশ্যই পার্ট টাইম থেকে শুরু করুন, ধীরে ধীরে এটাকে আপনি বুঝে যাবেন যে আসলে আপনার যে আর্নিংটা হচ্ছে ইউটিউব থেকে সফল হওয়ার পর, এটা দিয়ে আপনার জীবন বা আপনার ফ্যামিলি আপনি চালাতে পারবেন কিনা বা আপনার পুরো জীবনের এইভাবে কাটিয়ে দেওয়া সম্ভব কিনা। পরবর্তীতে আপনি থিঙ্ক করে নেবেন যে আসলে ফুল টাইম ইউটিউবিংটা করা সম্ভব কিনা। তো এখন কথা হচ্ছে কোন সময়টা আপনি ইউটিউবিং করবেন পড়াশোনা ঠিক রেখে। এখন আমরা দেখেন একটা সময় খেলাধুলা করতাম, তারপরে পড়াশোনা করতাম, আড্ডাবাজি করতাম, এইটা করতাম, ঘুমাতাম, রেস্ট নিতাম বা মুভি দেখতাম। দিনের সময় একটা পড়ার রুটিনের মধ্যে কিন্তু এগুলো সবকিছু থাকে।
সো আপনি নামাজ কালাম তারপরে পড়াশোনা সবকিছু বাদ দিয়ে একটা সময় থাকে যেটার মধ্যে আপনি মুভি দেখেন কিংবা মোবাইল চাপার পিছনে সোশ্যাল মিডিয়া ব্যয় করেন কিংবা খেলাধুলার পিছনে ব্যয় করেন, এই সময়টা কিন্তু আপনি ইউটিউবের কাজে লাগাতে পারেন। সো এই সময়টা যদি আমার মনে হয় যে আপনি ইউটিউবের কাজে লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি থেকে কোনো সমস্যা করার কথা নয়। সেকেন্ড অফ অল, সোশ্যাল যে ব্যাপারটা রয়েছে, সামাজিকভাবে অনেক বন্ধু বান্ধব আমাদেরকে হেউ করে কিংবা সামাজিকভাবে অনেকেই অনেক খারাপ চোখে দেখে আমি ভিডিও শুট করছি, তারা হয়তো বা বলে যে রং তামাশা নিয়ে আছে এই সেই ব্যাপারগুলো তারা যদি বুঝতো তাহলে কিন্তু এই ধরনের কথাবার্তা বলতো না। যেমন আমাকে প্রথম দিকে অনেকেই অনেক কথা বলতো, বাট এখন যখন দেখছে আমি একটা অ্যামাউন্টের মানি ইউটিউব থেকে আর্ন করছি এবং সেটা দিয়ে আমি চলছি বা ফিরছি বা আমার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছি, সো সেক্ষেত্রে কিন্তু তারা আর সেই ধরনের কথা বলছে না। এখন তাদের মধ্যে বা আমার সোসাইটির মধ্যে অনেকেই রয়েছে যারা আমার মতো ইউটিউবিং করতে চায়, তারা আমার কাছে সাজেশনের জন্য আসে। সো তাদেরকে বুঝিয়ে বলতে হবে শুরুর দিকে যে আমি এটা স্টার্ট করতে চাই, আমার পরিচিত একজন মুখ ভালো আর্ন করছে বা ভালো একটা পজিশনে রয়েছে, এই ধরনের কথাবার্তা বুঝিয়ে আপনি একটা সময় আসবেন। তারপরেও কিছু মানে বুঝতে চাইবে না, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা বা রঙ্গ তামাশা করবে, তারপরে ওই সময়টা একটু সহ্য করে যেতে হবে আপনাকে। যতদিন আপনি সফল হন অবশ্যই সহ্য করে যেতে হবে এবং ওটাকে একটা জিদ হিসেবে ধরে নিয়ে আপনার জিদটা থাকবে এরকম একদিন আমি সফল হয়ে দেখিয়ে দিব তোদের, ঠিক আছে? তো এই ধরনের চিন্তা ভাবনা থাকলে অবশ্যই আপনার সফলতার পথে কোনো বাধা থাকবে না। থার্ড অফ অল হচ্ছে ভিডিও ভাইরাল হয় না। এখন আমি কাজ করছি, সবগুলো বাধা বিপত্তি অতিক্রম করে কাজ করছি, বাট সাবস্ক্রাইবার পাচ্ছি না, ভিডিও ভাইরাল হচ্ছে না। একটা জিনিস আমি সবসময় যেটা খেয়াল করি, আমি এখনও ইভেন এই ভিডিওটা আমি এডিট করার পর আমি নিজে 2-1 বার দেখবো, 2-3 বার দেখবো যে আসলে আমার ল্যাগিংসটা কোথায়, এটা আপলোড করার মতো কিনা। যদি আবার সমস্যা বের হয় আবার নতুন করে এডিট করবো, কিংবা যদি এডিট করে সমস্যা না সলভ হয় আমি আবার নতুন করে শ্যুট করবো। এই ধরনের কার্যক্রম কিন্তু করতে হয়, একটা সময় করতে হতো, বাট এখন আর তেমনটা লাগে না। সো এই ধরনের চিন্তা ভাবনা যখন আপনার মনের মধ্যে ঢুকবে, আপনি ইউটিউবিং করছেন, অবশ্যই ইউটিউবের আপনার কম্পিটিটরের ভিডিওগুলো দেখছেন কিংবা অন্যান্য চ্যানেলগুলো ভিডিওগুলো দেখছেন, তখন আপনি ওই ভিডিওগুলো দেখবেন এবং আপনার ভিডিওটা দেখবেন, দেখে একটা মিলানোর চেষ্টা করবেন যে আপনার কমতিটা কোথায়, এটা মিলানোর চেষ্টা করবেন। দেখবেন যে ধীরে ধীরে শুরুর দিকে আপনি একবারে শূন্য থেকে 100 করতে পারবেন না, আপনার ধীরে ধীরে আপগ্রেড হবে, ঠিক আছে? তো আপনি কমতিটা প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে ইমপ্রুভমেন্ট নিয়ে চলে আসবেন, দেন দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্ট চলে আসছে, আপনাকে মানুষ দেখছে, আপনাকে ভালোবাসছে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। তারপরে যে সমস্যাটা আমরা সোশ্যালি ফেস করে থাকি যে আর্থিক সাপোর্ট, এখন আমি স্টুডেন্ট অবস্থায় ইউটিউবিং করছি, একটা কোর্স আছে কিন্তু নেটের ব্যয়, তারপরে হচ্ছে লাইটিং, এগুলো হাবিজাবি। আমি শুরুতে একটা কথা বলেছি যে আমি যেটা করতাম, আমার প্রথমের দিকে আমার বাসায় ইন্টারনেট কানেকশন ছিল না, আমি নাইট প্যাকে কাজ করতাম, অর্থাৎ জিপির 2 GB নিত 29 টাকা মেবি, রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত আমি ওই প্যাক দিয়ে কাজ করতাম। প্রতিদিন ভিডিও বানিয়ে রাখতাম এবং রাত 12টার পরে সেটা আপলোড করতাম, প্রতিদিন সকালে সেটা আপলোড করতাম। যখন ধীরে ধীরে আমি ইউটিউবে আস্তে আস্তে আমার সফলতা চলে আসে, দেন আমি কি করলাম, নেটের লাইনটা নিলাম, আমার গ্যাজেট বাড়ালাম, আমার একটা স্টুডিও সেট আপ করলাম, দেন আমি এখন ধীরে ধীরে গরিবে হালে হলেও একটা স্টুডিও থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। এখন হয়তো বা সামনে টার্গেট আমার আরো বড় কিছু করা, যদি ইউটিউব থেকে ভালো কিছু আর্ন করতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এটা আপগ্রেড হবে। একদিনে চিন্তা ভাবনা কখনোই করা যাবে না। তারপর ট্রাইপড, ক্যামেরা, তারপর লাইটিং, এগুলো আপনার রুমে যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন। আপনি একটু মাথার বুদ্ধি খাটিয়ে, ক্রিয়েটিভ আইডিয়া খাটিয়ে একটা এলইডি বাল্ব দিয়েও কিন্তু একটা ভিডিও শুট করা যায়। সো আপনি যদি সেইভাবে করতে পারেন, ইনশাল্লাহ একদিন না হলে একদিন আপনি সাকসেস হবেনই। হয়তোবা ইউটিউবে যারা আসে সবাই হায়ার ক্লাস ফ্যামিলির না, হয়তোবা আমার মতো কেউ মিডল ক্লাস ফ্যামিলি থেকেও আসে, সেক্ষেত্রে তাদের জন্য আমি মোটামুটি যে বাধা বিপত্তিগুলো আসে এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তারপরে একটা জিনিস খুব আমি যেটা এখনো নোটিস করি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, রাস্তা দিয়ে গাড়ি যায়, বাসার মধ্যে চিল্লাচিল্লি থাকে, হয়তো বা অনেকে উচ্চ শহরে মিউজিক শুনে কিংবা টিভি দেখে, সেক্ষেত্রে সাউন্ড আসতে পারে। তো আপনি একটা টাইম সিলেক্ট করবেন যে টাইমের মধ্যে বাইরে থেকে আউটডোরে কোনো নয়েজ আসবে না, কোনো কুকুর, কোনো ছাগল, কেউ চিল্লাচিল্লি করবে না, কোনো বাইক যাবে না, কোনো গাড়ির হর্ন বাজবে না বা কেউ টিভি দেখবে না, এরকম একটা টাইম আপনি সিলেক্ট করে নেবেন। প্রতিদিন ওই সময় ভিডিওটা করবেন। আশা করি যে নয়েজের প্রবলেমটা বা ভিডিও করা চলাকালীন সময় বা করাকালীন সময় বাইরে থেকে যে নয়েজটা আসে, যেহেতু আমাদের প্রফেশনাল কোনো রেকর্ডিং স্টুডিও নেই, সেহেতু এই জিনিসটা একটু টাইম মেনটেন করে চললে আর পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না। তো দর্শক, আমি চেষ্টা করলাম এই ভিডিওতে পুরো বিষয়টি মোটামুটি যে কয়েকটা আমার ব্রেনে আছে এই মুহূর্তে আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তারপরেও যদি আপনারা কোনো প্রবলেম ফিল করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আগামীকাল যেহেতু শুক্রবার, কিউএনএ সেশনে সবকিছুর উত্তর ইনশাল্লাহ দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।